এর জেরে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় আরাধন নামে এক জেলে সহ অন্তত ৮ জন আহত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের পূর্ব পাশে বিবাদে জড়িত ওই জমিতে এই হামলার ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় আরাধন বাদী হয়ে প্রতিপক্ষ ফেরদৌস মিয়া সহ ৯ জনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেন। আরাধন ও ফেরদৌস একই ইউনিয়নের লেঙ্গুর গ্রামের বাসিন্দা। আরাধন মনিদ্র দাসের ও ফেরদৌস মৃত আলী আহমদের ছেলে। পাকুড়াটি মৌজার ১৬৪২ দাগে আরাধনের ০.৪৩ একর আমন পৈতৃক জমি রয়েছে। ওই জমি নিয়ে ফেরদৌসের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পর্যায়ে জমিটি ফেরদৌস ও তার লোকজন তাদের দখলে নেয়। বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরে আদালত আরাধনের পক্ষে রায় দেন, তবুও ফেরদৌস দখল ছাড়েনি। এদিকে আদালত গত ২৭ নভেম্বর আরাধনের প্রতিপক্ষ ফেরদৌসের ভাই কুদ্দুস মিয়া ও শহীদুল ইসলামকে ওই জমিতে যেতে নিষেধাজ্ঞা প্রদান করেন। সম্প্রতি ওই জমিতে ফেরদৌস বিভিন্ন সবজি বপন করেছেন। নিষেধাজ্ঞার কপি হাতে পাওয়ার পর আরাধন শনিবার সকালে ওই জমিতে যান। ওই সময় আরাধনকে একা পেয়ে ফেরদৌস ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে আরাধনের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন আরাধন। খবর পেয়ে আরাধনের বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে ঠাকুরধন, সুনীতি রানী দাস, দেবী রানী, গৌরী রানী, জীবন, ভজন, অঞ্জনা আহত হন। পরে গুরুতর আহত আরাধনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, এই ব্যাপারে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিলারা সবাই মানে যারা এখানে গ্রুপ আছে সবাই বেরিয়েছে। আমার ৬৫ মালিক, আমি সরকার বাদী করে মামলা রায় পাইছি। অনেক নিষেধাজ্ঞা আনছি প্রত্যেককে, নিষেধ দিয়ে পুলিশে নিষেধ দেওয়াইছি। দেওয়ার পরে এরা বসে আইতো না। আমি গেছি, আমার যে খুব দিছে, সবুজে অর্ডার দিয়ে দিছে, সবাই মানে মারপিট করছে। সরকারের কাছে আমি বিচার চাই।